ভিডিওর আপডেট হলো আমার কিছু মনের ভাব প্রকাশ অ্যাবাউট মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর অ্যাডভেঞ্চার। কেউ কখনো কোনো ট্যুর বা ট্রিপ বা ট্রাভেল থেকে ফিরে আসার 4-5 দিন পর্যন্ত বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকের সাথে শুধু ওই ট্রিপ রিলেটেডই কথাবার্তা হয়, কিন্তু আমি চাইছি মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর 80 দিনের এই অ্যাডভেঞ্চারের যাবতীয় কথাবার্তা এই ভিডিওতেই কমপ্লিট করতে। যেমন এই অ্যাডভেঞ্চার ট্রিপ থেকে এক্সপিরিয়েন্স করা পজিটিভ এনার্জি, কিছু নেগেটিভ এনার্জি, সেই সাথে এই 80 দিনের যাত্রা আমার জীবনে কি কি চেঞ্জেস এনেছে সেই বিষয়ে একটু আলোচনা থাকছে এই ভিডিওতে। শুরুতেই বলি, কাশীর দশাশ্বমেধ ঘাটের মেসমারাইজিং গঙ্গা আরতি লাইফ টাইম এক্সপিরিয়েন্সের একটা পার্ট হয়ে রয়েছে আমার জীবনে। ওই গঙ্গা আরতি চলাকালীন আই ফিল লাইক ইন্দ্রলোকের কোনো ইভেন্টে পার্টিসিপেট করছি। সে যেন এক জমজমাটি আধ্যাত্মিক পরিবেশ। অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইউর লাইফ ইউ শুড ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ইট। অসাধারণ গঙ্গা আরতির এক্সপিরিয়েন্স। এরপরে মেমোরেবল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, এটাই বলবো, রাজস্থান থেকে 45 কিলোমিটার পশ্চিমে স্কুটি ড্রাইভ করে পৌঁছই রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল। স্কুলটা একেবারে মরুভূমির মাঝে সিচুয়েটেড, আর সেখানে যাওয়ার রাস্তা সেটা রাস্তা নয়, লিটারেলি বালিয়ারি অঞ্চল। দুবার স্কুটি নিয়ে পড়তে পড়তে বেঁচেছি। ওই স্কুলে যাওয়ার এক্সপিরিয়েন্সটা ছিল লিটারেলি স্কেয়ার্ড। পৌঁছানোর জন্য ওই রাস্তাতে যাওয়ার সময় মনের ভিতরে শুধু এটাই আসছিল, যদি কোনো মরুভূমির বিছে বা বিষাক্ত সাপও যদি সামনে চলে আসে তাদের থেকে নিজেকে রক্ষা করে নিতে পারবো। কিন্তু যদি 4 পায়ে হিংস্র জন্তু লাইক চিতা টাইপের কোনো হিংস্র পশু যদি সামনে চলে আসে, ওরকম ফাঁকা রাস্তায় নিজেকে প্রোটেক্ট করবো কি করে? তার উপরে ওই যে 45 কিলোমিটার স্কুটি চালিয়ে এসেছি, সেই রাস্তাও ছিল একেবারে শুনশান। এবারটা বলি, ওই স্কুলকে আমার এই ভিডিও সিরিজের মধ্যে ইনক্লুড করার মেন কারণ, জয়সালমেরে ওমেন ইলিটারেসির পরিমাণ অন্য স্টেটের থেকে প্রচুর বেশি। সে কারণে আমেরিকার একটা সংস্থা, CITTA সংস্থার নাম, এই সংস্থাটা ওই রাজস্থানের মরুভূমির মাঝখানে স্কুলটা তৈরি করেছিল। এটা মেন বিষয় নয়। মেন বিষয় হলো ওই এলাকায় সারা বছরই 35, 40, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে ফেলে। তা সত্ত্বেও ওই স্কুলের ভেতরে ক্লাসরুমে টেম্পারেচার তখনও 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করে। এমন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং দক্ষতা সেখানে প্রয়োগ করা হয়েছে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পজিটিভ মেমোরেবল ঘটনা। রাজস্থানের মরুভূমিতে ক্যামেল সাফারি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পাহাড় বাদে ইন্ডিয়াতে প্রকৃতির অপার সৌন্দর্যতা উপভোগ করতে হলে মধ্যপ্রদেশের খারগোন জেলার মহেশ্বর আমার মতে টপ 5-এর মধ্যে একটা। নর্মদা নদীর প্রবাহ, সেই প্রবাহে সকাল থেকে সন্ধে বাচ্চাদের কোলাহল, আবার সেই প্রবাহে সূর্যের অস্ত। এই এক্সপিরিয়েন্স এক্সপ্লেন করার কোনো ভাষা নেই। সেই সাথে আরেকটা কথা বলতে চাই, এই 80 দিনের পুরো ট্রিপে সব থেকে বেশি পজিটিভ এনার্জি এই মহেশ্বর থেকেই পেয়েছি। এবং এখানকার মহেশ্বরবাসী খুবই হেল্পফুল। এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করব। মেন মহেশ্বর থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গার নাম সহস্রধারা, নর্মদা নদীরই একটা রূপ। সেই 6 কিলোমিটার যাওয়ার জন্য অটো আর টোটো ভাড়া চেয়েছিল 500 টাকা করে।
মাত্র 6 কিলোমিটারের জন্য 500 টাকা। এই 500 টাকা খরচা করার মতো কোনো পরিস্থিতিতেই আমি ছিলাম না, কিন্তু সেখানে আমি পৌঁছবই কি করে। এই 6 কিলোমিটার রাস্তায় আমি যার কাছে লিফট চেয়েছি প্রত্যেকে আমায় লিফট দিয়েছিল। 3বার 3 জন আমাকে লিফট দিয়েছিল। প্রথম জন গেছিল 1 কিলোমিটার, তারপরের জন গেছিল 2 কিলোমিটার, তারপরের জন গেছিল আরও 2 কিলোমিটার। এই করে আমি 6 কিলোমিটার রাস্তা পার করেছিলাম। এবার ফেরার পালা। এবার কি করব? ম্যাক্সিমাম 5টা মিনিট আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, তারপরে আর কি। এই আজকের দিনটা আমার লাইফের পাতায় স্মৃতি হয়ে রইল। এর পরের মেমোরেবল ইনসিডেন্ট এক্সপিরিয়েন্স করি হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী এই হাম্পিকে মনে করা হয় রামায়ণের কিষ্কিন্ধা নগর, লর্ড হনুমানের জন্মভূমি। এখানে আসা মাত্রই আমার একটাই জিজ্ঞাসা, এখানকার চারিদিকের পাহাড়গুলো এমন ফাটা ফাটা কেন? দেখে মনে হচ্ছে বিশাল আকারের টুকরো টুকরো পাথরের ঢিপি। হাম্পিতে পৌঁছেই এর পাশাপাশি আরেকটা খবর পাই, আর তা হলো 2 leopards have been spotted in and around the World Heritage Site, Hampi, which created panic among the tourists as well as local residents. According to locals, there are 8 more leopards roaming around Ballari area. Although there has been no report of attack on human beings, people want Forest Department to catch the leopards and send them to a safer place. বড় চিন্তার বিষয়। এবার কি করি? তবে কি ফিরেই চলে যাব? ভিডিওটা আরেকবার দেখি। এবার চোখ পড়ে ভিডিওর পাবলিশ ডেটের দিকে। Hampi, which created panic among the tourists as well as local residents. আজ থেকে 6 বছর আগে পাবলিশ করা হয়েছিল এই নিউজটা। এই নিউজটা রিকনফার্মেশনের জন্য যে হোমস্টেতে আমি ছিলাম সেই হোমস্টের ওনারের সাথে কথা বলি। উনি বলেন ওপেন দিয়ে চিতা ঘুরে বেড়াতো আজ থেকে 10 বছর আগে। আর এই কথাগুলো আমার মনে একটু একটু করে সাহস জুগাচ্ছে। নেক্সট ডে সাহস জুগিয়ে হাম্পি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। দক্ষিণ ভারতের গরম আর মনে মাউন্টেন লেপার্ডের উষ্ণ ভয় নিয়ে যাত্রা আরম্ভ করি মাতঙ্গা হিলের দিকে, যা হাম্পির মোস্ট রেকমেন্ডেড প্লেস, যেখানে পৌঁছানোর রাস্তা একেবারে সুনসান। নির্ঝুম এই পথে চলতে চলতে কনশাসনেসে ফোকাসিং পাওয়ার বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আর মাউন্টেন লেপার্ডের কথা মনে পড়ছে ক্ষণে ক্ষণে, যার ভয় আমার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। এমন অবস্থায় সিদ্ধান্ত নিয়েই ফেলি, তবে ফিরেই যাই। কিন্তু পরক্ষণে মন সায় দিয়ে উঠল, 8-10 বছর আগের ইনসিডেন্টের কারণে অ্যাডভেঞ্চার থেকে পালিয়ে যাব? কিছুতেই নয়। কিন্তু মনের ভয় একেবারে নির্মূল হয় না। মাতঙ্গা হিল টপে পৌঁছতে পৌঁছতে শরীর হয়ে আসে বড় ক্লান্ত। কিছু সময় বসার সিদ্ধান্ত নিলে তার হয়ে ওঠে না, এই বানর ছানাদের জন্য। এবার শরীরে ভয়ের সাথে যোগ দেয় ক্লান্ততা। ওই যে এইখানটায় বসেছিলাম, ভেবেছিলাম এই যে এইখানটায় ট্রাইপড রেখে একটা ভিডিও শ্যুট করব, বসে আছি এরকম একটা, কিন্তু এই বানর ছানাদের জন্য সাহস পেলাম না ফোন রাখার, যদি টান দিয়ে নিয়ে চলে যায়। সে কারণে আমার সাথে সাথেই যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে? এমন সময় হিল টপ থেকে কে যেন আমায় ডাক দিয়ে উঠল। সেই দিকে তাকাতেই দেখি দুটো ভাই ডাকলো। এই 2 ভাইকে দেখে শরীরের ক্লান্ততা এবং ভয় একই সাথে কোথায় যেন গায়েব হয়ে গেল। মনে স্বতঃস্ফূর্ততার সাথে পুনরায় সাহস ফিরে আসে ঠিক আগের মতো। এখন মাতঙ্গা হিলের একদম টপে চলে এসেছে। আসার রাস্তা ছিল অতিরিক্ত ভয়ানক, খুবই ভয় লাগছিল, কিন্তু টপে ছিল এই 2 ভাই, ইউপি থেকে এসছে, তো এই কারণে সাহস পাচ্ছি। 3 জন একসাথে এই উপরে এই মাতঙ্গা হিলের टॉपे, আর কেউ নেই, আমরা 3 জন ছাড়া। तुम लोगों का नाम क्या है? तुम्हारा नाम क्या है? हमजा। हमजा क्या? सिर्फ हमजा? और तुम्हारा नाम? सामद। इसका नाम हमजा है, इसका नाम सामद है। हाँ, दोनों यूपी में रहने वाले हो? দুজনেই ইউপি থেকে এসছে। এরা উপরেই ছিল, যে কারণে সাহস একটু পেয়েছি। মাতঙ্গা হিলের টপে আসাটা একদম ওয়ার্থ ইট, লিটারেলি। এই মাতঙ্গা হিলের টপ থেকে পুরো হাম্পি
বৃষ্টির সামনে খুব সুন্দর লাগছে। সামনে সানসেট হচ্ছে, এমন মনে হচ্ছে চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম হাম্পি, মাঝখানে তুঙ্গভদ্রা রিভার। হাম্পি এই ভিলেজের মাঝখান দিয়ে বয়ে চলেছে। এই হলো আমার অ্যাডভেঞ্চার ট্রিপের কিছু পজিটিভ, নেগেটিভ, স্কেয়ার্ড এক্সপিরিয়েন্স। এই ট্রিপটা আমার লাইফে কি চেঞ্জেস এনেছে সেটা যদি বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো, ক্ষুদ্র অস্তিত্বে বিশালত্বের অনুভূতি। দ্যাটস ইট, বাই।